হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ডাব্লিউটিওর একটা ইম্পর্টেন্ট টপিক শেষ করেছি। সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস পলিসি। তো আজকে হচ্ছে ক্লাসটাতে থাকছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউটিওর লাস্ট ক্লাস, সাকসেস এবং হচ্ছে ফেলিয়ার অফ ডাব্লিউটিও। ঠিক আছে, আচ্ছা, তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটাতে। তো প্রথমে আসি আমরা যে সাকসেস নিয়ে কথা বলি, যে যেহেতু গোটা পৃথিবীর অনেক রাষ্ট্রই তাদের হচ্ছে মার্কেটকে ওপেন করে দিয়েছে যতটা সম্ভব, ডেভেলপড কান্ট্রিরা যাই হোক না কেন। তো ডেভেলপিং কান্ট্রিরাদের কাছে একটা সুযোগ আসছে যে সেই সব মার্কেটকে ইউজ করে তারা হচ্ছে তাদের অর্থনৈতিক উন্নতি করে। তো এটা একটা সুবিধা, এবং সঙ্গে ইনভেস্টমেন্ট করার একটা জায়গাও পেয়ে গেছে। এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ট্রেড পলিসি রিভিউ মেকানিজম স্টার্ট করে এই ডাব্লিউটিও। কী বললাম? ট্রেড পলিসি রিভিউ মেকানিজম। তাতে কি ট্রেড পলিসি মানে কি, যেমন ধরো হচ্ছে যে এক্সপোর্ট বা ইম্পোর্ট করার সময় কী কী অ্যাডমিনিস্ট্রেটিভ মানে সেট আপ আমাদের খেয়াল রাখতে হবে, ইকোনমিক প্ল্যানিং কীরকম রাখতে হবে, বা সঙ্গে হচ্ছে ট্রেড পলিসিতে যে ওপেন মার্কেট হবে কি না, বা হচ্ছে যে কোনো ডেভেলপিং কান্ট্রির জন্য তারিফ কমিয়ে দেওয়া হবে কি না, এই রকম পলিসি যে বারবার রিভিউ করা হচ্ছে মানে এটা কতটুকু এফেক্টিভ, কার্যকরী কতটুকু আছে। তো এই ক্রিয়া কৌশলটা এত সুন্দর করে রেখেছে যে কারণে মানে একটা ট্রান্সপারেন্সি বা একটা স্বচ্ছতা চলে আসছে, যে কেউ কারোর উপর খুব একটা বেশি প্রেশার দিচ্ছে, মানে দুর্নীতি করছে না। এটা একটা সুবিধা আসছে। তাহলে কী কী দুটো সাকসেস আসছে, ইম্পর্টেন্ট সাকসেস কী কী? একটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রির জন্য মার্কেট অ্যাক্সেস অনেক বেশি হয়ে গেছে, সঙ্গে ইনভেস্টমেন্ট করার জন্য একটা সুবিধা পেয়ে গেছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি যে ট্রেড পলিসি রিভিউ মেকানিজম আসার জন্য গ্রেটার ট্রান্সপারেন্সি আসছে। এই কী বলে মানে কী বলে ট্রেড ট্রান্সপারেন্সি অনেক বেশি চলে আসছে, ট্রেড ট্রান্সপারেন্সি অনেক বেশি আসছে। কেউ মানে কি করাপশন করার সুযোগ অত বেশি পাচ্ছে না। আচ্ছা, এবার আসছি আমরা ফেইলিয়ার। কী কী আমরা মানে ফেইলিয়ার পেয়েছে ডাব্লিউটিও, এখনও ফেইলিয়ার আছে ডাব্লিউটিওর, সেগুলো আমরা একটু আলোচনা করি। ওকে, যে ট্রেড রিফর্মটা না, এই যে এরকম প্রত্যেকটা দেশে কিন্তু ইমপ্লিমেন্ট ঠিকঠাকভাবে হয়নি। রিভিউ মেকানিজম তো কত সুন্দর আসে ঠিকই, কিন্তু যে এই ট্রেড রিফর্মটা, ট্রেডিং সিস্টেমটার হচ্ছে যে পরিবর্তনটা, সেটা সব দেশে সমানভাবে কার্যকরী হয়নি। 1 নম্বর পয়েন্ট। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, অনেকেই মানে দাবি করছে যে এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে চিন্তাধারা, প্রিন্সিপাল বা বিভিন্ন ইন্টেলেকচুয়াল মানে ইমপ্লিমেন্টেশন, এইসব যে ট্রেড পলিসিগুলোর, সেগুলো লাভবান করে দিচ্ছে শুধুমাত্র ডেভেলপড কান্ট্রির জন্যই, মানে ডেভেলপিং কান্ট্রির জন্য খুব একটা বেশি সুবিধা করতে পারেনি। 2 পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, গ্লোবালাইজেশন এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ডেভেলপড কান্ট্রিগুলোকে অ্যাডভান্টেজ দিয়ে দিয়েছে, যে কারণে ডেভেলপিং কান্ট্রিগুলো পিছিয়ে যাচ্ছে, এবং যে একটা যে কী বলে সোশ্যাল ডিফারেন্স বা সোশ্যাল একটা যে সামাজিক পার্থক্য, সেটাতে তৈরি হয়ে যাচ্ছে। কীরকমভাবে? যে যেগুলো লো স্কিল্ড লেবার আছে বা লো স্কিল্ড ওয়ার্কার আছে যারা, তাদের ক্ষেত্রে একটা সামাজিক বৈষম্য সৃষ্টি করছে। যারা অলরেডি স্কিল আছে তারা অনেক বেশি পয়সা কামাচ্ছে, তারা অনেক টেকনোলজি ইউজ করছে, যাদের কাছে ইনভেস্টমেন্ট করার মতো পয়সা আছে, ক্যাপিটাল আছে, তারা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই যে লো স্কিল্ড ওয়ার্কার যারা আছে তারা কিন্তু সামাজিকভাবে পিছিয়ে পড়ছে। আচ্ছা, তো লাস্ট হচ্ছে কি যে ফেলিয়ার হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন মানে রিলেটেড ইস্যুস, মানে এগুলো ডেভেলপিং কান্ট্রিতে ঠিকঠাকভাবে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব হচ্ছে না। কখনো পলিটিক্যাল এজেন্ডা হোক বা সামাজিক এজেন্ডা হোক বা ইকোনমিক্যাল এজেন্ডা হোক, হ্যাঁ, তো এগুলো হচ্ছে না ঠিকঠাকভাবে। তো কী কী বললাম আমরা, মানে সাকসেস অফ ডাব্লিউটিও কী কী করেছি? একটা ডেভেলপিং কান্ট্রিদের জন্য ওপেন মার্কেট অ্যাক্সেস অনেক বেশি হয়ে গেল, সঙ্গে ইনভেস্টমেন্ট করার মতো জায়গা পেয়ে গেল। 2 নম্বর হচ্ছে ট্রেড পলিসি রিভিউতে থাকার জন্য তো বেটার ট্রেড রিলেটেড বেটার ট্রান্সপারেন্সি চলে আসছে। আচ্ছা, ফেলিয়ারের মধ্যে কী কী আছে? যে কী বলে ট্রেড পলিসি মানে ট্রেড রিফর্মটা সব দেশে সমানভাবে হয়নি,
তারপর হচ্ছে গিয়ে ট্রেড পলিসিগুলো সব দেশে সমানভাবে হয়নি। তারপর থার্ড নাম্বার হচ্ছে ডেভেলপড কান্ট্রিগুলোই বেশি মানে কি লাভ করছে এইভাবে ওপেন মার্কেটের জন্য। আর গ্লোবালাইজেশন এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট লো স্কিলড ওয়ার্কারদের জন্য সোশ্যাল সামাজিক বৈষম্য তৈরি করছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হচ্ছে কি সাকসেস অ্যান্ড ফেলিয়ার। এবার চলো কিছু ইম্পর্টেন্ট এক্সট্রা জিনিসগুলো একটু করতে হবে। ওয়ার্ল্ড ট্রেড আউটলুক ইন্ডিকেটর, এটা পৃথিবীতে যেসব দেশগুলো এগিয়ে যাচ্ছে বা কোনটা পিছিয়ে যাচ্ছে এই সব নির্দেশ করে। যদি 100 নাম্বারের থেকে বেশি পায় কোনো একটি দেশ এই ওয়ার্ল্ড ট্রেড আউটলুক ইন্ডিকেটরে, তবে সে বুঝতে হবে যে সে অনেকটা এগিয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ট্রেডিংয়ে। আর 100 থেকে কম হওয়া মানে তুলনামূলকভাবে অন্যদের তুলনায় পিছিয়ে যাচ্ছে। এবং যদি 100তে 100 পায় তার মানে তারা অন অ্যান এভারেজ ভালো এগোচ্ছে, যতটুকু আগানোর কথা। তো এটা একটা সাস্টেনেবল ভালো সম্মানজনকভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা ট্রেড ফ্যাসিলিটেশন, আরেকটা জিনিস মানে খেয়াল রাখতে হবে ওয়ার্ল্ড ট্রেড আউটলুক ইন্ডিকেটরের ক্ষেত্রে। এটাকে আমরা দুটো ক্ষেত্রে ডিভাইড করেছি। ওই ওয়ার্ল্ড ট্রেড আউটলুক ইন্ডিকেটরটাকে 2019-এ এটাকে রিপ্লেস করে দেয় দুটি প্যারামিটারের মাধ্যমে। একটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস গুডস ট্রেড ব্যারোমিটার, তার মানে WTO's গুডস ট্রেড ব্যারোমিটার, আর একটা হচ্ছে WTO's সার্ভিস ট্রেড ব্যারোমিটার। তার মানে একটা গুডসের ক্ষেত্রে মানে ইন্ডিকেটর, একটা হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে ইন্ডিকেটর, ঠিক আছে। আচ্ছা, তাহলে কী কী পড়লাম? WTOর সাকসেস, WTOর ফেলিয়ার, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড আউটলুক ইন্ডিকেটর, তারপর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস গুডস অ্যান্ড সার্ভিসেস ট্রেড ব্যারোমিটার, ঠিক আছে। আচ্ছা, লাস্ট টপিক 8 ক্লাসের, সেটা হচ্ছে ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট অফ WTO। তারপর WTOর ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট নিয়ে আমরা আলোচনা করছি। এক্ষেত্রে রেড ট্যাপিজমকে অ্যাবলিশ করার চেষ্টা করছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। রেড ট্যাপিজমটা কী জিনিস? ধরো তুমি এক দেশ থেকে আরেকটা দেশ থেকে পণ্য নিয়ে যাচ্ছ, তো ক্লিয়ারেন্স পাওয়া, বর্ডার থেকে ক্লিয়ারেন্স পাওয়া, অফিসারদের সঙ্গে আলোচনায় বসা, তারপর হচ্ছে কি যে কখনো কখনো পলিটিক্যাল এজেন্ডাও থাকে, সেটাকে মানে সেটার জন্য অনেক সময় ডিলে হয়ে যাওয়া। তো এই যে ক্রস বর্ডার মুভমেন্ট কোনো একটা প্রোডাক্টের গুডসের ক্ষেত্রে, হ্যাঁ, তো এটা একটা প্রবলেম হয় যখন ডিলে করে, হ্যাঁ। তো এটাই যাতে তাড়াতাড়ি সম্ভব হয়, এই প্রসেসটা যেন খুব তাড়াতাড়ি হয়, এর জন্যই হচ্ছে গিয়ে ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট করা হয় WTOর দ্বারা, ঠিক আছে। কি বললাম? ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট মানে কি? ট্রেড ফ্যাসিলিটেশন সহজতর করা, ফ্যাসিলিটেশন মানে সহজতর করা। কীভাবে করা? যে এইরকম যে বিউরোক্র্যাটদের ক্লিয়ারেন্স পাওয়া অনেক দেরি হওয়া, পলিটিক্যাল এজেন্ডাকে ফুলফিল করা, হ্যাঁ, এই সমস্ত কিছু দেখা, সেটা আসে, সেটাকে স্মুথলি করার জন্য এই এগ্রিমেন্ট করা হয়, সেটা হচ্ছে ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট, ঠিক আছে। তো এই ছিল আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন টপিকটা কমপ্লিট। নেক্সট ক্লাসে আমরা লাস্ট মেজর অংশটা শুরু করব, ঠিক আছে। তো সঙ্গে থেকো, অল দ্য বেস্ট, ভালো করে পড়ো, বাই।